আল্লাহ পাক আমাদেরকে 12টি মাস দিয়েছেন। পুরা বছরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস দিয়েছেন 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে স্পেশাল সম্মানিত মর্যাদাবান করেছেন। 4টি মাসকে, এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে যিলকাদা এবং যিলহজ। যিলকাদাও রয়েছে এবং সামনে যে মাস আমাদের আসতে যাচ্ছে সেই মাস যিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি মাস? 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এবং 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক হারাম তথা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। কোন কোন মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারী শরীফের 4662 নম্বর হাদিসে এসেছেন, আস-সানাতু 12 শাহরান। এক বছরের মধ্যে আমরা কয়টা মাস পাই? 12টি মাস আমরা পেয়ে থাকি। মিনহা আরবাআতুন হুরুম, সেখানে 4টা মাস হচ্ছে হারাম তথা সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস হচ্ছে লাগাতার। কি কি? যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম। যিলকাদা, যিলহজ্জ এবং মুহররমুল হারাম। ورجب مضر الذي بين جمادى وشعبان। জুমাদা এবং শাবান মাঝখানে হচ্ছে এই যে রজব মাস আরেকটা মাস। এই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। তাহলে এই মাস চলমান মাস এবং এরপরে যে যিলহজ মাস আসছে সেই মাস হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, সুনান ইবনে মাজাহ 3931 নম্বর হাদিসে এসেছে, হাদিসুন সহিহুন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। জেনে রাখো হে মুসলমানগণ, হে মুমিন বান্দাবান্দিরা, তোমরা জেনে রাখো সবচেয়ে সম্মানিত মাস হলো তোমাদের কাছে এই মাস তথা যিলহজ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। তাহলে আশহুরুল হুরুম সম্মানিত মাস, আবার সম্মানিত মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে যিলহজ মাস, আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এই যিলহজ মাস হচ্ছে হজের মাস। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বপূর্ণ যে ইসলামের যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন তার মধ্যে অন্যতম বিধান হচ্ছে হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এস্টাবলিশ করেছেন, স্থায়ী করেছেন, প্রতিষ্ঠিত করেছেন 5টা স্তম্ভের উপরে, 5টা পিলারের উপরে। বুনিয়াল ইসলামু আলা খামস, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে হজ। হজ্জুল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বান্দা বান্দি মুসলিম নর নারীর নিজের সামর্থ্য, নিজের এই যে নিত্য প্রয়োজনীয় যে খরচ আছে সেগুলো বাদ দিয়ে যার বাইতুল্লাহ পর্যন্ত সফর করার যেই মুসলিম বান্দাবান্দির এতটুকু পর্যন্ত পাতিও থাকবে, অর্থ সম্পদ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।
সেই ফরজ ইবাদত হজ আদায় করতে হবে কোন মাসে? জিলহজ মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আশহুরুল হুরুম সম্মানিত মাসের একটি মাস এবং আবার হজের মাস হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট মাস কয়েক, অর্থাৎ এই মাসগুলো হজের মৌসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে একটি হচ্ছে জিলহজ মাস।